সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। এই গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তো আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গরমে বারবার মাথা ব্যথার কারণ। এক নম্বর কারণ হচ্ছে পানি কম পান করা। প্রচন্ড গরম, তারপর অনেক পরিমাণে ঘাম হচ্ছে, শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি পানি কম পান করেন, এটার এফেক্ট বডিতে পড়ে। তো পরবর্তীতে এটা মাথা ব্যথার কারণ হতে পারে। 2 নাম্বার, দেখা যায় যে অনেকে অনেকক্ষণ ধরে রোদের মধ্যে থাকে, প্রচন্ড রোদের মধ্যে থাকে, ফলশ্রুতিতে তার মাথা ব্যথা হতে পারে। যাদের বারবার মাথা ব্যথার সমস্যা হয়, তো সেক্ষেত্রে তাদের অবশ্যই ছাতা ব্যবহার করতে পারে অথবা কম পরিমাণে রোদে যেতে পারে। অনেকে দেখা যায় যে অনেকক্ষণ ধরে বা অনেক রাত ভর মোবাইল টিপে, অথবা অনেকে দেখা যায় যে প্রচন্ড গরম, ঘুম কম হয়। এই ঘুম কমের কারণে অনেক ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। 4 নম্বর, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অর্থাৎ শরীর থেকে প্রচন্ড পরিমাণ ঘামের কারণে আমাদের বডি থেকে, অর্থাৎ শরীর থেকে লবণ পানি যে সেটা বের হয়ে যায়। তো এই লবণ পানি বের হওয়ার কারণে বডির ভিতরে, শরীরের ভিতরে লবণ পানির একটা ঘাটতি দেখা দেয়। এই লবণ পানির ঘাটতির কারণে অনেক ক্ষেত্রেই মাথা ব্যথা হতে পারে। 5 নম্বর, 5 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া। অর্থাৎ অনেকে আছে যেমন কফি, চা অনেক বেশি পরিমাণে পান করে। পরবর্তীতে এই বেশি পরিমাণ ক্যাফেইন খাওয়ার কারণেও অনেক ক্ষেত্রে মাথা ব্যথাও হতে পারে। 6 নম্বর, অনেককে দেখা যায় যে সকালে নাস্তা করে না, দুপুরে খাবার খায় না, অর্থাৎ অত সময় মতো খাবার যদি সে না খায়, শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়, পরবর্তীতে সেটা মাথা ব্যথাও হতে পারে। বারবার মাথা ব্যথা হওয়ার 6টা কারণ বলেছি, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণটা, সেটা হচ্ছে পানি কম পান করা। প্রচন্ড গরমের সময় আপনি যদি পানি কম পান করেন, তো সেক্ষেত্রে শরীরের ভিতরে বিভিন্ন ধরনের ইমব্যালেন্স, অর্থাৎ ঘাটতি দেখা দেয়, বিশেষ করে লবণ পানির ঘাটতি, যার এফেক্ট ব্রেনের মধ্যে পড়বে এবং মাথা ব্যথা হতে পারে। তো এই সকল বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, এর কারণ যদি আপনি জানতে পারেন, তো সেক্ষেত্রে এটা থেকে পরিত্রাণের জন্য আপনার আহামরি অনেক কিছু করতে হবে এমনটা নয়। যেমন আপনি যদি কম পানি পান করে থাকেন, তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। রোদে গেলে অবশ্যই আপনি ছাতা বা কম কম পরিমাণে পানির ঘাটতি দেখা দিলে অবশ্যই আপনি স্যালাইন পানি খেতে পারেন। এরপরে যারা রাতে কম ঘুমান বা ঘুমের সমস্যা হয়, তারা পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। আর যারা অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন জাতীয় বা কফি অথবা চা খায়, তো সেক্ষেত্রে তাদেরকে এই জিনিসগুলোকে কম পরিমাণে খেতে হবে। অর্থাৎ আলটিমেটলি পুরোটাই আপনার হাতে।